ব্যানারকে বিকৃত করা, ছবিকে বিকৃত করা এবং হিজাবোফোবিয়ার যে খুব প্রকাশ, হিজাবোফোবিয়া যে প্রকাশ করেছে সেটির প্রতিবাদ আমরা জানিয়েছিলাম এবং লিখিত অভিযোগ দিয়েছি ইউনিভার্সিটি প্রশাসনকে। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো দৃশ্যমান পানিশমেন্ট এখন পর্যন্ত নেয়নি। খুবই দুঃখজনক। নির্বাচনের আচরণবিধি সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ। দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে ক্ষোভের বহিঃপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে বহিঃপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্ত্বেও, লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছে। দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করেছে। আজকে ক্যাম্পাসে আমাদের কালকে যে কাঠের ফ্রেমে যে আমাদের ব্যানারগুলো ছিল, যে প্রচারণা ম্যাটেরিয়াল, সেগুলো এখন পক্টোরিয়াল টিম উঠিয়ে নিয়েছে। সেটি কেন আমরা লাগিয়েছি, কেন এই প্রশ্নগুলো আসছে বারবার, সেটির একটু ক্লারিফিকেশন দরকার আছে। আমরা আচরণবিধি পড়ছিলাম, আচরণবিধিতে কনসার্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের ওয়ালে, দেয়ালে, স্থাপনায়, গাছে বা অন্য কিছুর ক্ষতি হবে এবং গ্লু দিয়ে লাগানো, পেরেক দিয়ে লাগানো বা স্থাপনার কোনো ক্ষতি হবে সেখানে সাঁটানো, ব্যানার সাঁটানো, এগুলো নিষিদ্ধ। পরে আমরা নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা, যে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা, যেহেতু ইউনিভার্সিটি স্থাপনার ক্ষতি করবো না, আমরা নিজেরাই ফ্রেম বানাবো, ফ্রেমে স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো। তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা, আমাদের স্পষ্ট বলছে পারবা। এরপরে আমরা আমাদের সেই ক্ষুদ্র সক্ষমতায় ক্যাম্পাসে বিভিন্ন স্পটে আমাদের প্যানেলের পরিচিতি করানোর জন্য সেগুলো দিয়েছি। দেওয়ার পরে সারাদিন কোনো খোঁজ খবর নাই। যখন হঠাৎ রাত 10টা-11টা পরে ফিডব্যাক আসছে যে এটা আচরণবিধির মনে লঙ্ঘন হচ্ছে। আচরণবিধির সুস্পষ্ট কথা না। এরপরে ফোন দিলাম যে কেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, বলে যে আচরণবিধি তো আমরা তৈরি করি নাই, নির্বাচন কমিশনের কোড আনকোড ভাষ্য যে আচরণবিধি তো আমরা তৈরি করি নাই, সেটা আলাদা কমিটি আছে তারা করেছে, আমাদের দেখার সুযোগ হয় নাই, একটু ফাঁক থেকে গেছে, এই জন্য মনে হয় একটু গ্যাপ হয়ে গেছে। তোমরা তো আচরণবিধি লঙ্ঘন করো না, সমস্যা নাই, কিন্তু আমরা আলাদা নতুন করে বসে সিদ্ধান্ত নিচ্ছি, এই ধরনের ফিডব্যাক। এর মধ্যে কিছু কিছু মিডিয়া প্রকাশ করা শুরু করছে যে আমরা আচরণবিধি লঙ্ঘন করেছি, অথচ আমরা স্পষ্টত কনসার্ন নিয়ে আচরণবিধি মেনে সেটি করার চেষ্টা করেছিলাম। তারপর কেন যেন কোত্থেকে যেন ওহি আসে, হঠাৎ করে রাত 3টা বাজে 1টা বাজে সার্কুলার দেয়। ঠিক এখানেও সেম, হঠাৎ করে গভীর রাতে নোটিশ আসছে যে সবগুলো সরিয়ে ফেলতে হবে। তাদের আমাদেরকে তো ফোন দিয়ে অন্তত যে তোমরা এটা কেন লাগাইছো জিজ্ঞেস করবে, তখন আমরা দেখাইলাম যে আপনাদেরকে বলে লাগিয়েছি। তারপরে আমরা বলেছি যে আপনারা যদি এটা বলেন যে 9 তারিখ পর্যন্ত এই ঘোষণা আর চেঞ্জ হবে না, আর কেউ লাগাবে না, কোনো ধরনের ব্যানার ফেস্টুন এই ধরনের ইউজ করবে না, কোনো ফরম্যাটেই, কোনো স্টাইলেই, তাহলে আমরা সব সরিয়ে নিব, আপনার সাথে কোনো দ্বিমত নাই। তারপর বললো যে ওনাদের ফিডব্যাক হচ্ছে ঠিক আছে, আমাদের আগে আচরণবিধি ফাঁক ছিল, এখন আমরা মিটিং করে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আর কেউ লাগাইতে পারবে না, 3টার মধ্যে সরিয়ে নেবে। আমরাও বলেছি ঠিক আছে, ওকে, আপনারা যদি নতুন সিদ্ধান্ত নেন খুলে ফেলেন, প্রক্টোরিয়াল টিম পরে খুলে ফেলেছে। এ হচ্ছে সামগ্রিক অবস্থার ফিডব্যাক। কিন্তু